রাজনীতির ময়দানে বন্ধুত্বের চেয়ে স্বার্থ বড়, এই চরম সত্যটি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের নতুন সরকারের একটি বিশেষ সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক অস্থিরতাকে কেন্দ্র করে ইরান যে চরম ক্ষুব্ধ হয়েছে তার প্রভাব সরাসরি পড়ছে দেশের জ্বালানি খাতের উপর। অভিযোগ উঠেছে ইরান ও চীনের মাস্টার মাইন্ড গেম প্ল্যানে আটকা পড়েছে বাংলাদেশের তেলের যোগান। কিন্তু কেন বন্ধু রাষ্ট্রগুলো হঠাৎ বাংলাদেশের প্রতি এত কঠোর হলো? কেন চীন 1 মাসের জন্য তেল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিল? ইরান ও চীনের সাথে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের সমীকরণ কি তবে পাল্টে যাচ্ছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব এই ভূ-রাজনৈতিক সংকটের ভেতরের আসল সত্য। সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে বাংলাদেশ সরকারের একটি লিখিত বিবৃতি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তারেক সরকারের পক্ষ থেকে দেওয়া সেই বার্তায় অত্যন্ত কূটনৈতিক ভাষা ব্যবহার করা হয়েছিল, যেখানে সবার সাথে মিলেমিশে থাকার কথা বলা হয়। এমনকি আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের ঘটনায় শোকও প্রকাশ করা হয়। কিন্তু আসল সমস্যা বাধে সেখানে, যেখানে বাংলাদেশ মূল হামলাকারী হিসেবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের নাম নিতে বিরত থাকে। ইরান এটিকে বাংলাদেশের চতুর গেম হিসেবে দেখছে। তাদের মতে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলের জাহাজ চলাচলে ইরান সবসময় বড় ভাইয়ের মতো ভূমিকা পালন করলেও বিপদের দিনে বাংলাদেশ তাদের শত্রুদের নাম নিতে ভয় পাচ্ছে। ইরান মনে করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে কোনো গোপন সমঝোতার কারণেই বাংলাদেশ এই কৌশল অবলম্বন করেছে। এই লজ্জাজনক আচরণের পাল্টা জবাব দিতেই ইরান এখন বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার পথে হাঁটছে। ইরান যখন ক্ষুব্ধ তখন তারা একা নয়, মাঠে নামিয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র চীনকে। চীনের প্রভাবশালী পত্রিকা গ্লোবাল টাইমস ঘোষণা করেছে, যারা যুক্তরাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিবে না, চীন তাদের কোনো সাহায্য করবে না। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ কয়েকটি দেশে 1 মাসের জন্য তেল সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে চীন। এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ তা বোঝা যায় একটি পরিসংখ্যান দেখে। বাংলাদেশের বার্ষিক তেলের চাহিদা প্রায় 64 লক্ষ মেট্রিক টন, যার বিপরীতে দেশীয় উৎপাদন মাত্র 12 লক্ষ টন। বাকি তেলের সিংহভাগই আমদানি নির্ভর, যার প্রায় 50% আসে চীন থেকে। বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস অয়েল থেকে শুরু করে শিল্প কারখানার চাকা সচল রাখা সবই এখন চীনের এই 1 মাসের অবরোধের কারণে হুমকির মুখে। সংকট কেবল আমদানিতেই সীমাবদ্ধ নেই, সাগরের বুকেও চলছে অবরোধের খেলা। সৌদি আরব থেকে কেনা বাংলাদেশের প্রায় 1 লক্ষ মেট্রিক টন তেলের জাহাজ এমটি নর্ডিক পোলাক বর্তমানে হরমুজ প্রণালীতে আটকে আছে। মজার ব্যাপার হলো ইরান অন্য 6টি বাংলাদেশি জাহাজকে ছেড়ে দিলেও এই নির্দিষ্ট তেলের জাহাজটিকে আটকে রেখেছে। এটি যে বাংলাদেশের প্রতি ইরানের একটি সরাসরি ধমক তা স্পষ্ট। বিকল্প হিসেবে বাংলাদেশ আরও 1 লক্ষ টন তেল সৌদি আরব থেকে কিনলেও লোহিত সাগর হয়ে তা চট্টগ্রামে পৌঁছাতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। এই অন্তর্বর্তীকালীন সময়ে দেশের জ্বালানি নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে তা নিয়ে নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাঁজ। একদিকে যুক্তরাষ্ট্রের কড়া নজরদারি, অন্যদিকে ইরান ও চীনের কঠোর অবস্থান। বাংলাদেশ এখন এক কঠিন ত্রিমুখী গোড়াকলে। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের পাল্টা মিসাইল হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল অগ্নিকুণ্ড। এই পরিস্থিতির মধ্যে সবার মন জুগিয়ে চলার নীতি শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য হিতে বিপরীত হবে কিনা তা সময় বলে দিবে। অতি চালাকি নাকি দূরদর্শী কূটনীতি, তারেক সরকারের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে দেশের শিল্প কারখানা ও অর্থনীতির ভবিষ্যৎ। ভূ রাজনীতির এই দাবা খেলায় বাংলাদেশ কি পারবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি তেলের এই শূন্যতায় থমকে যাবে গোটা দেশ?